দিক দিয়ে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ জিনিস। যারা বলুন না সুবহানাল্লাহ। যে জিনিসটা একটা মানুষের কাছ থেকে না থাকলে অথবা ওই কারণে তাকে ওই জিনিসটা তাকে জান্নাতে নিয়ে যাবে, ওই জিনিসটা তাকে জাহান্নামে নিয়ে যাবে। যারা বলুন না সুবহানাল্লাহ। সেই বিষয়টা হচ্ছে ন্যায় বিচার। কি বিচার? আরেকটু জোরে বলুন না, কি বিচার? আমাদের দরকার আছে কিনা নাই? ন্যায় বিচার দরকার আছে কিনা না? পরিবারের মধ্যে ন্যায় বিচার দরকার আছে না? সমাজে ন্যায় বিচার দরকার আছে না? এলাকার মধ্যে ন্যায় বিচার দরকার আছে না? রাষ্ট্রের মধ্যে ন্যায় বিচার দরকার আছে না? সব ক্ষেত্রে মানুষের ন্যায় বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 58 নম্বর আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন বলেন, সবাই আমার মুখে মুখে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইযা হাকামতুম বাইনান নাসি তাহকিমু বিল আদলি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রব মহান রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, যখন তোমরা ওয়াইযা হাকামতুম, যখন বিচার করার জন্য যখন বসবে, কি করার জন্য? বিচার করার জন্য যখন তোমরা বসবে, বাইনান নাসি, মানুষের মধ্যে। কিসের মধ্যে? বিচার কোথায় করে? মানুষের মধ্যে। বিচার মানুষের মধ্যে। আও তাহকিমু বিল আদলি, আল্লাহ নির্দেশ দিচ্ছেন আমার বান্দা, ওই সময়ের মধ্যে তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বিচার? ন্যায় বিচার। কি বিচার? ন্যায় বিচার। মহান রব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে আমার রব্বুল আলামিন বলেন, মহান রব বলেন, ও আমার বান্দারা, আমি ওই ব্যক্তিকে বেশি মহব্বত করি, ভালোবাসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসতি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দা, আমি ওই বান্দাকে বেশি ভালোবাসি, ওই বান্দাকে বেশি মহব্বত করি যে আমার বান্দা পৃথিবীর জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে। আমাদের দেশের মধ্যে ন্যায় বিচার একজন বিচারক পরিবারের